ব্রাঞ্চ অ্যাপ থেকে পার্সোনাল লোন অ্যাপ্লাই করবেন কিভাবে? বন্ধুরা, এখনকার টাইমে যদি আপনার লোনের খুব এমার্জেন্সি হয়ে থাকে, হয়তো আপনি কোনো বিজনেস স্টার্ট করতে চলছেন বা যে কোনো রিজনে, তো লোনের জন্য অ্যাপ্লাই কীভাবে করবেন অনলাইনে, এই ভিডিওতে আমি আপনাকে কমপ্লিট প্রসেস দেখাবো। ব্রাঞ্চ অ্যাপ্লিকেশন থেকে আপনারা পার্সোনাল লোন কীভাবে অ্যাপ্লাই করবেন। দেখুন বন্ধুরা, আপনারা যদি ব্রাঞ্চ অ্যাপ্লিকেশন থেকে আপনারা যদি লোনের জন্য অ্যাপ্লাই করেন, তো এখান থেকে আপনারা আপ টু 5 লাখ টাকা পর্যন্ত আপনারা লোন পেয়ে যাবেন। বন্ধুরা, এই লোন রিপেমেন্ট করতে আপনারা কতদিন টাইম পাবেন, কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কী কী ডিটেলস লাগবে, সমস্ত বিষয়টি আজকের এই ভিডিওতে আমি জানবো। তার আগে বন্ধুরা অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য বানানো, এটা কোনো ব্রাঞ্চ অ্যাপ্লিকেশন থেকে কোনো অফিসিয়াল ভিডিও নয়। তো অবশ্যই লোন অ্যাপ্লাই করার আগে সমস্ত বিষয়টি আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা চলুন মোবাইল ফোনের মাধ্যমে আমরা দেখে নিই কীভাবে ব্রাঞ্চ অ্যাপ্লিকেশন থেকে লোনের জন্য অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা, ব্রাঞ্চ অ্যাপ্লিকেশন থেকে লোন নেওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম প্লে স্টোরে গিয়ে ব্রাঞ্চ পার্সোনাল লোন অ্যাপ এই অ্যাপ্লিকেশনটি আপনাকে ইনস্টল করে নিতে হবে। তখন এটা ইনস্টল করার আগে আমরা একটু নিচে গিয়ে অ্যাবাউট দিস অ্যাপ এটা ক্লিক করে এখান থেকে আমরা এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নেবেন। তো বন্ধুরা, আগে কী হতো, ব্রাঞ্চ অ্যাপ্লিকেশনে ছোটো ছোটো লোন প্রোভাইড করতো। এখন সেটা দেখুন 500 থেকে আপনি 5 লাখ টাকা পর্যন্ত আপনি এখানে লোন পেয়ে যাবেন খুব সহজে। এবং আপনার যে লোনটা আপনি নেবেন সেটা রিপেমেন্ট করতে আপনাকে আগে 2 মাস টাইম দিত, এখন সেটা আপনার 90 থেকে 1 বছরের মধ্যে এটা আপনি শোধ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এবং এই যে আপনার যে সমস্ত ব্যাপারটা, এটা আপনার পুরোটা ডিজিটালি হবে, দেখতে পাবেন আপনি এখানে লেখা আছে। এবং এটা আপনি পুরোটা অনলাইনের থ্রু আপনি লোনটা আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন খুব সহজে। তো বন্ধুরা, আপনার যদি ব্রাঞ্চ নিয়ে কোনো আপনার কনফিউজ থাকে, তো ব্রাঞ্চ একবারই সেফ এবং সিকিউর একটি অ্যাপ। এটা আপনার আরবিআই থ্রু আপনাকে এনবিএফসি থেকে এটা লোনটা আপনাকে প্রোভাইড করছে। তো আপনারা এটা নির্ভয়ে ইনস্টল করে এখান থেকে আপনারা লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো অ্যাপ্লিকেশন ইনস্টল করার পর আপনারা এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। তো কন্টিনিউ ইন ইংলিশ এবং হিন্দি দুটো অপশান পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটা আপনারা এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর এখানে আপনারা ফোন নাম্বার সিলেক্ট করে নেবেন। ফোন নাম্বার বন্ধুরা সঠিক সিলেক্ট করে নেওয়ার পর আপনারা কী করুন, নিচে গেট ওটিপি করবেন। তারপর এখানে আপনার সেই ফোন নাম্বার একটা ওটিপি আসবে 4 সংখ্যা, সেই ওটিপিটা আপনারা এখানে দিয়ে নেক্সট করে আপনারা কী করবেন, নেক্সট পেজে চলে যাবেন। নেক্সট পেজে যাওয়ার পর এখানে আপনাকে ইমেল আইডি দিতে হবে। দেখতে পাবেন দুটো অপশান আপনি পেয়ে যাবেন, একটা হচ্ছে ইউজ গুগল অ্যাকাউন্ট এবং এন্টার ম্যানুয়ালি। তো এখানে আপনারা যে কোনো একটি আপনার এখানে আপনার ইয়েতে চুজ করে নেবেন। তো এটা করার পর এখানে আপনাকে এমপিন সেট করতে হবে। এমপিন বলতে বন্ধুরা, আপনারা দ্বিতীয়বারের জন্য যখন ব্রাঞ্চ অ্যাপ্লিকেশন ওপেন করবেন, এই এমপিনটা আপনাকে দিয়ে আপনি ব্রাঞ্চ অ্যাপ্লিকেশনটি ওপেন করতে পারবেন। তো এখানে এমপিন সেট করে কনফার্ম আপনারা এখানে 4 ডিজিট এমপিন দিয়ে দেবেন, যেটা আপনারা মনে রাখতে পারবেন। তো আপনারা দেওয়ার পর এখানে নেক্সট পেজে চলে যাবেন। নেক্সট পেজে আসার পর বন্ধুরা, এখান থেকে আপনাকে দেখতে পাবেন এখানে আপনার অ্যাপ্লাই নাও যে অপশানটা আছে, এখানে অ্যাপ্লাই নাও অপশানটা আপনারা এখানে ক্লিক করে নেক্সট পেজে চলে যাবেন। নেক্সট পেজে বন্ধুরা এখানে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন আপনার এখানে আপনার প্যান কার্ড নাম্বার এখানে চাইছে এবং প্যান কার্ড নাম আপনার এখানে চাইছে। তো আপনার এখানে প্রথম আপনার প্যান কার্ড নাম্বার দিয়ে দেবেন সঠিক, এবং আপনার প্যান কার্ডের ফুল নেম যেটা আছে আপনার প্যান কার্ডের প্রথম ফ্রন্ট পেজে, সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে কন্টিনিউ অপশানটি যেতে দেবেন, কন্টিনিউ অপশান করে নেক্সট পেজে চলে যাবেন। নেক্সট পেজে যাওয়ার পর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাবেন এখানে আপনার কন্টিনিউ উইথ আধার, এখানে আপনার দেখুন সামনে আপনার ডিজি লকার চলে যায়। তো এখানে আপনি কন্টিনিউ উইথ আধার এখানে করে দেবেন। আধার করে দেওয়ার পর এখানে আপনার আধার কার্ড নাম্বারটা এখানে আপনারা দিয়ে দেবেন। আধার কার্ড নাম্বারটা সঠিকভাবে বন্ধুরা এখানে দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট অপশান যেটা আছে আপনারা নেক্সট অপশানটাতে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার আধার কার্ড এবং লিঙ্ক মোবাইল নাম্বারে একটা 4 সংখ্যার ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনারা এখানে দিয়ে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাবেন লেখা আছে প্লিজ এন্টার ইউর 6 ডিজিট সিকিউরিটি পিন টু সাইন ইন। তো এখানে আপনার ডিজি লকারের যে সিকিউরিটি পিন আপনার সাইন আজ যদি থাকে তো আপনার এখানে দিয়ে দেবেন, জানতে চাই যদি আপনার সেট না থাকে তো আপনার এখানে সেট করে নেবেন। তারপর নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশানটা এখানে দেখুন আমরা এখানে সেলফি যাচ্ছে। তো এখানে আপনার একটা সেলফি দিয়ে পর কন্টিনিউ অপশান করে নেক্সট পেজ চলে যাবেন। তো এখানে দেখবেন কন্টিনিউ অপশানে ক্লিক করবেন, এখানে আপনারা সেলফি দেবেন। সেলফি দেওয়ার পর এখানে আপনার সাবমিট অপশানটা এখানে যেটা আছে আপনাকে সাবমিট অপশান ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনাকে বেসিক এখানে দেখুন আপনাকে ডিটেলস দিতে হবে। তো বন্ধুর প্রথমে দেখুন ফুল নেম অ্যাজ আধার, এখানে আপনার প্রথমে আপনার নাম এখানে আধার কার্ডের যে নাম্বার যেটা আপনার এখানে অটোমেটিক ফেচ হয়ে যাবে। তো না যদি না থাকে তো আপনি দিয়ে দেবেন। তারপর এখানে আপনার প্যান কার্ডের যে ফুল নেম আছে সেটা আপনি দিয়ে দেবেন, এবং আপনার জেন্ডার আধার কার্ড এবং যে অ্যাড্রেস যেগুলো আপনার আধার কার্ড বেসিক আপনার এখানে ফেচ হয়ে যাবে। তারপর
এখানে সিটি আপনার এখানে যদি আছে তো এখানে আপনার সিটি এখানে ফেজ হয়ে যাবে, যদি না থাকে তো আপনি এখানে সিটি সিলেক্ট করে নেবেন এবং পিনকোড দিয়ে দেবেন। তারপর এখানে আপনার দেখুন আর ইউ পলিটিক্যাল এক্সপোর্ট যেটা আছে এটা আপনার নই থাকতে দেবেন। তারপর এখানে আপনার CKYC যে নাম্বার আছে এটা আপনার এখানে অটোমেটিক ফেজ হয়ে যাবে, যদি না থাকে তো এই ঘরটা আপনি ফাঁকা রাখতে দেবেন। তারপর আই এগ্রি এই ঘরটা ক্লিক করে আপনার কনফার্ম ডিটেলসে ক্লিক করে নেক্সট পেজে চলে যাবেন। নেক্সট পেজে যাওয়ার পর এখানে আপনার অকুপেশন জানতে যাবে, তো আপনি কী কাজ করেন। তো সেলফ এমপ্লয় এখানে আমরা চুজ করে দেখতে পাবেন। তো আপনি যদি কোনো জায়গায় জব করেন তো আপনি স্যালারি চুজ করবেন, আর যদি আপনার নিজস্ব কোনো বিজনেস আছে তো সেলফ এমপ্লয় আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার মান্থলি ইনকাম জানতে চাইছে, তো এখানে আপনি মাসে কত টাকা আয় করেন এটা আপনি এখানে একটা দিয়ে দেবেন। দেখুন এখানে আপনি আপনার মতো এখানে আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন আই ডিক্লেয়ার যেটা লেখা আছে এই টিকটা ক্লিক করে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাবেন আমরা এখানে ব্যাংক সিলেক্ট করতে বলছে এখানে, তো সিলেক্ট ইউর ব্যাংক এখানে আপনি আপনার ব্যাংক সিলেক্ট করে দেবেন এবং যে ব্যাংক আপনি সিলেক্ট করবেন সেই ব্যাংকের নাম্বার এখানে আপনাকে দিয়ে দিতে হবে। তো এখানে বন্ধুরা আপনার ধরুন SBI ব্যাংক, তো SBI ব্যাংকের এবং SBI ব্যাংকের নাম্বারটা এখানে আমরা সিলেক্ট করবেন। যখন আপনি সিলেক্ট করবেন এখানে আপনার কাছে অনেক অপশান চলবে, দেখেন এখানে আমরা 12,500 টাকা এখানে আমার যে লোন এখানে আমার অ্যাপ্রুভ হয়েছে, এখানে আমাকে অ্যাপ্রুভ করতে এখানে করেছে। তো আপনি 12,000 এবং নিচে আপনি যদি স্কোর করে তো 2,000, 3,000, আপনার 5,000 এরকমও আপনার থাকতে পারে। তো বন্ধুরা এমন কোনো ব্যাপার নয় যে আপনি 12,000 পাবেন, আপনার 12,000 কম বেশি হতে পারে। তো বন্ধুরা আপনারা নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পর এখানে দেখুন এখানে আপনার ডেট চলে যায়, এখানে আপনার 10 ইয়ার চলে যায়, আপনি কত দিনের জন্য নেবেন এটা আপনি এখানে সিলেক্ট করবেন। 90 দিন, 180 দিন, 240 দিন এটা আপনারা সিলেক্ট করবেন। তো এখানে আমি দেখতে পাবেন এখানে আমি যদি 90 দিনের জন্য নিই তো এখানে আমরা দেখতে পাবেন আমার মান্থলি এখানে EMI কত লাগছে, 180 দিন দিলে আমার EMI কত লাগছে, 240 দিনের দিলে আমার EMI কত লাগছে। তো আমি ধরুন এখানে 90 দিন নিলাম, আমি এখানে সিলেক্ট করলাম, তো 12,500 টাকা আমি এখানে সিলেক্ট করেছি। তো এখানে আমার দেখুন প্রসেসিং ফি আমার এখানে লেগে যাচ্ছে 672 টাকা, যেহেতু আমার এখানে 922 টাকা আমার লাগতো, 27% ছাড় আছে, 672 টাকা লাগছে। প্রোটেক্ট ফি যে অপশানটা যেখানে আমার 250 টাকা লাগছে এবং আমার যে অ্যাকাউন্টে যে অ্যামাউন্টটা ঢুকবে সেটা 11,578 টাকা আমার অ্যামাউন্টটা ঢুকবে। যেহেতু আমার দেখুন 12,500 নিয়েছি কিন্তু আমার 11,578 টাকা আমার ব্যাঙ্কে অ্যাড হবে এবং ইন্টারেস্ট রেট আমার 934 টাকা এখানে লাগবে। এবং বন্ধুরা আমার খাতাতে দেখুন এখানে আমার 13,434 টাকা আমাকে 90 দিন এখানে রিপেমেন্ট করতে হবে। তো আমরা এখান থেকে একটা আন্দাজ লাগাতে পারবেন আপনি কত টাকা লোন নিলে আপনাকে এখানে ইন্টারেস্ট রেট আমরা কত লাগছে। তো আপনি এখানে অ্যাগ্রি যদি থাকেন তো এখানে টিক চিহ্নটা যেটা আছে এখানে ক্লিক করে কন্টিনিউ অপশানটাতে এখানে আপনারা ক্লিক করে নেক্সট পেজে চলে যাবেন। তো বন্ধুরা দেখুন এটা আপনার যেহেতু প্রথমবার নিন তো নিয়ে থাকেন তো আমরা হতে পারে আপনার 1,000 টাকা বা 2,000 টাকা আপনাকে এখানে লোন অ্যাপ্রুভ করতে পারে। তো দেখুন তারপরে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ICICI ব্যাঙ্ক, এখানে দুটো ব্যাঙ্ক আমার এখানে অপশান আছে। তো আপনি চাইলে এখানে অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে নেক্সট পেজে চলে যেতে পারেন। তো এখানে আপনি আপনার ব্যাঙ্ক এখানে সিলেক্ট করে নেক্সট অপশানটা এখানে যখনই ক্লিক করবেন আপনার 12 ঘন্টার মধ্যে বা 24 ঘন্টার মধ্যে আপনার ব্যাংকে সেই টাকা এখানে আপনার অ্যাড হয়ে যায়। বন্ধুরা প্রথমবারের মতো লোন নিলে আপনার যে লোনের অ্যামাউন্ট সেটা আপনার 1,000-2,000 টাকা আপনি পেতে পারেন। তো আপনার এটা পুরো ট্রাস্টের উপর ডিপেন্ড করে, আপনি যদি লোন সঠিক টাইমে রিপেমেন্ট করে দেন তো আপনার লোনের অ্যামাউন্টও বাড়ায়। তো আপনি ধরুন 2,000 টাকা লোন নিয়েছেন, আপনি ঠিক টাইমে যদি পেমেন্ট করেন তো আপনাকে পরের মাসে আপনাকে পরের বার লোন নিলাম সেটা 5,000 টাকা লোন পেয়ে যাবেন খুব সহজেই। বন্ধুরা দেখলেন কীভাবে আপনারা ব্রাঞ্চ অ্যাপ্লিকেশন থেকে পার্সোনাল লোনের জন্য অ্যাপ্লাই করবেন। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো বন্ধুরা চলুন ভিডিওটা আগের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।